আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিছু কথা বলবো সাধারণ ছাত্র জনতার উপলক্ষে। সাধারণ ছাত্র জনতাকে আহ্বান করব যে বর্তমান এই ফ্যাসিস্ট ইউনূস অবৈধ সরকারের কার্যকলাপ থেকে সরে আসার জন্য। আজকে যেই দেশের পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ফ্যাসিস্ট ইউনূস সরকার তার স্বার্থ এবং পাকিস্তান দোসরদের এজেন্টদের স্বার্থ বাস্তবায়িত করার জন্য যে সে কাজ করছে, সাধারণ ছাত্র জনতার উপরে দোষ চাপিয়ে। কারণ সাধারণ ছাত্র জনতা এই দেশে আন্দোলন করেছিল কোঠার জন্য, মেধার জন্য। কোনো এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে নাই। এই আন্দোলন হয়েছিল কোঠার আন্দোলন, মেধার আন্দোলন। সাধারণ ছাত্র জনতার যে আবেগটা ছিল, সেই আবেগটাকে তারা ব্যবহার করে দেশে অস্থিতিশীল সৃষ্টি করছে। পাকিস্তানি দোসর রাজাকার সমর্থিত এজেন্টদের, চক্রান্তকারীদের স্বার্থ বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো সেজন্য দেশবাসীকে ও দেশের সর্বস্তরের জনগণকে এবং সাধারণ ছাত্র জনতাকে আহ্বান করছি, আপনারা এই ফ্যাসিস্ট ইউনূস অবৈধ সরকারের প্রবলন থেকে সরে আসুন, তাদেরকে রুখে দাঁড়ান। কারণ এই পাকিস্তানি দোসররা যা শুরু করছে, তাতে সাধারণ ছাত্র জনতার কোনো অধিকারই থাকবে না। ভবিষ্যৎ যদি কোনো ছাত্র জনতা তাদের মেধার কোনো কিছুর জন্য সরকারের কাছে দাবি করতে আসে, তখন যে কোনো সরকার তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে। কারণ যদি তখন প্রত্যেকটা সরকারের ভিতরেই ডর থাকবে যে আবার এই ছাত্ররা আন্দোলন নামে চক্রান্তকারী ঢুকে যায়, জঙ্গি সন্ত্রাস ঢুকে যায়, সরকারকে পতন করায়। ঠিক আছে, দেশে অস্থিতিশীল হয় আবারও, সেই ভয় কিন্তু প্রত্যেকটা সরকারেরই থেকে যাবে। আর তখন কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের কোনো মূল্যায়ন থাকবে না, তারা আর মাঠে দাঁড়াতে পারবে না। সেজন্য আমি আহ্বান করছি ছাত্র জনতাকে, আপনারা এই ফ্যাসিস্ট সরকারের চক্রান্তকারীদের, পাকিস্তানি দোসর দালালদের চক্রান্ত থেকে, জঙ্গিদের চক্রান্ত থেকে আপনারা সরে আসেন, তাদের পাশ থেকে সরে আসেন। আপনারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এখন সময় আছে। আপনারা ছাত্র জনতারা এই ফ্যাসিস্ট ইউনূস অবৈধ সরকার, পাকিস্তান দোসর রাজাকার, নবরাজাকার মির্জাফরদের বিরুদ্ধে, এই সমন্বয়ক নামে পাকিস্তানি দোসরদের, মির্জাফরদের, নবরাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমিও দেশ ও জাতির কাছে আবারও ক্ষমা চাই আমাদের ভুলের জন্য। যে আমরা ভুল করেছি, সেই ভুলের জন্য আমরা ক্ষমা চাই। যে আমরা এই পাকিস্তানের দোসর, নবরাজাকার, মির্জাফর, সমন্বয়ক নামে এই পাকিস্তানি দোসরদেরকে আমরা চিনতে পারি নাই, তাদেরকে শনাক্ত করতে পারি নাই, আইনে তার আওতায় আনতে পারি নাই। সেজন্য আমরা দেশ ও জাতির কাছে ক্ষমা চাই। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাই। আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমরা জনগণের পাশে আছি, থাকবো সবসময়। আমরা আপনাদের পাশে থাকতে চাই, জনগণের কাজ করতে চাই। আমাদেরকে জনগণের কাজ করবার সুযোগ দেন, আমরা সেই আশাই করি। আপনারা যদি মাঠে নামেন, সাধারণ ছাত্র জনতা তাদের বিপক্ষে দাঁড়ান, আমরা আপনাদের পাশে থাকব, সর্বস্তরের সহযোগিতা করব। যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে আছি, থাকব সবসময়ই। আজকে যেই সাধারণ ছাত্র জনতার নাম ভাঙিয়ে সমন্বয়করা চাঁদাবাজি, সন্ত্রাসী
দুর্নীতি, লুটপাট, আগুন, সন্ত্রাস, ভাঙচুর, লুটপাট শুরু করছে। এতে করে ভবিষ্যৎ ছাত্র সমাজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই বদনাম থেকে বাঁচার জন্য সাধারণ ছাত্র জনতাকে আহ্বান করছি, আপনারা এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করেন। এই সমন্বয়ক নামে নবাব মির্জাপুর রাজাকারদেরকে প্রতিহত করেন, তাদেরকে রুখে দাঁড়ান। এখনও সময় আছে। দেশ যে আইন জারি করছে, আজকে যারা মেধার জন্য আন্দোলন করছে, এই সরকার পতন হয়েছে। আজকে সেই সাধারণ ছাত্র জনতাকে ছাত্রলীগ, আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, তাদেরকে জেল হাজতে ভরা হচ্ছে, তাদেরকে এই যে ধরে নিয়ে যাচ্ছে। যেমন পাকিস্তান করেছিল সার্চ লাইট আইন, সেই আইনে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে অন্ধকার কারাগারে নিয়ে শাস্তি দিয়েছে, মা বোনদের ইজ্জত লুটেছে। ঠিক তেমনি এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, অবৈধ সরকার চাচ্ছে এই ডেভেল হান্ট আইন পাশ করে এই পাকিস্তানি দোসরদের আইন বাস্তবায়ন করতে। আমরা চাই আপনারা এখনও এই ফ্যাসিস্ট সরকারের পিছন থেকে সরে আসেন। সাধারণ ছাত্র জনতারা আপনারা দেশের জন্য কাজ করেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব। আমার এই কথাগুলো বিবেচনা করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আজকে এই পর্যন্তই, এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে আবার নৌকা, ইনশাআল্লাহ।